আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে যারা দর্শন পরীক্ষা দেবে, দর্শন বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের 9 নম্বর সেট, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের শেষ সেট। পৃষ্ঠা নাম্বার হলো 335। তো তোমরা যদি এই 335 সেট প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়ো বা কোনো প্রশ্নের উত্তর তুমি হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না যে এই প্রশ্নের উত্তর কি হবে, তো চলো আর দেরি না করে আমরা এই 335 সেটের সঠিক উত্তর কি হবে একবার দেখে নিই। আজকে আমরা সমাধান করব 335 পৃষ্ঠা দর্শনের, অর্থাৎ 9 নম্বর সেট। আর তোমরা বারবার বলো যে সূচিপত্রটা একবার দেখানোর জন্য। তো দেখো, আমরা ইতিমধ্যেই এসি 10, 147, 177, 235, 253, 301, 313, 332 এবং 335। আজকে আমরা করব 335। ইতিমধ্যেই আমরা আগের সেটগুলি কমপ্লিট করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে এই সেটগুলি দেখে নিতে পারো। আজকে আমাদের শেষ সেট। তোমরা বারবার বলেছো যে তাড়াতাড়ি যেন আমরা সমাধানগুলি করে দিই। এই চলে এসেছি আমরা 335 পৃষ্ঠা, 335 পৃষ্ঠার ফিলোসফি। এটা আমরা আজকে সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন, দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? আমরা জানি দেকার্ত 3টি দ্রব্য স্বীকার করেছেন: ঈশ্বর, মন ও জড়। পরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বিষয়ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কার নামের সঙ্গে যুক্ত? এটাও দেকার্ত হবে, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, দ্রব্যের ধারণা হলো একটি উদ্ভট কল্পনা। একথা কে বলেছেন? একথা বলেছেন হিউম। এরপরের প্রশ্ন দেখো 4 নম্বর, অভিজ্ঞতাবাদের জনক হলেন? এর উত্তর হবে লক, অর্থাৎ এ অপশন সঠিক। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন? একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন স্পিনোজা, এবং তা হলো ঈশ্বর। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। একথা বলেছেন লাইবনিজ, অর্থাৎ 4 নম্বর অপশন সঠিক হবে। এরপর 7 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো সংবেদন বা মুদ্রণ গুচ্ছ। কে বলেছেন? একথা বলেছেন হিউম, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 8, জড়দ্রব্য নেই। কে বলেছেন? এটা বলেছেন বার্কলে, জড়দ্রব্য নেই। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, কোন মতবাদটি সঠিক নয়? লকের প্রতিরূপী বস্তুবাদ। আমরা জানি লকের প্রতিরূপী বস্তুবাদ, এটা ঠিক। স্পিনোজার অদ্বৈতবাদ, স্পিনোজা একজন অদ্বৈতবাদী দার্শনিক, এটাও ঠিক। দেকার্তের অদ্বৈতবাদ, দেকার্ত কিন্তু একজন দ্বৈতবাদী দার্শনিক, তাই দেকার্তের এইটাই সঠিক হবে, অর্থাৎ সি নাম্বার অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 10, প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন? প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন, এখানে দেখো যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ইউইং হয়, কিন্তু যদি কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই বুদ্ধিবাদী দার্শনিকরা হয়। তাই এখানে ইউইং নেই, যে কারণে এর সঠিক উত্তর হবে সি, বুদ্ধিবাদীরা। পরের প্রশ্ন দেখো, সতত সংযোগ তত্ত্বের সমর্থক হলেন? সতত সংযোগ তত্ত্বের সমর্থক হলেন হিউম। এরপরে চলো আমরা 12 নম্বর প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন হলো, কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। একথা কে বলেছেন? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই, একথা বলেছেন হিউম, সি অপশন সঠিক। এরপরে দেখো, কেবলা দ্বৈতবাদের প্রবক্তা হলেন? কেবলা দ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য। এরপর বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা হলেন? বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ। এরপরের প্রশ্ন দেখো 15 নম্বর, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন? অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক শঙ্কর। যদিও তোমাদের মধ্যে এখানে কেউ কেউ বিতর্ক করতে পারে যে গৌড়পাদ হবে, না, গৌড়পাদ অদ্বৈতবাদের কথা বলেছিলেন প্রথম, কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক কিন্তু শঙ্করাচার্য। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, মায়ার প্রধান কাজের সংখ্যা হলো 2টি। কারণ আমরা জানি মায়ার 2টি কাজ, একটা হলো বিক্ষেপ
আর একটা হলো আবরণ, দুটি কাজ, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। এরপর নিচের কোন মতবাদটি ভুল? দেখো, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, জীব ও ব্রহ্ম ভিন্ন ভিন্ন, এটা কিন্তু ভুল, কারণ আমরা জানি জীব ও ব্রহ্ম অভিন্ন। তারপরে তাহলে এটাই তো ভুল। এরপরে দেখো বি নম্বরে ব্রহ্ম নির্গুণ, এটাও ঠিক, ব্রহ্ম নির্বিকার, এটাও ঠিক, ব্রহ্ম সচ্চিদানন্দময়, এটাও ঠিক। তাহলে এ নাম্বার অপশন ভুল। বলছে নিচের কোন মতবাদটি ভুল, তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে, এটা ভুল। এই ধরনের প্রশ্নগুলিতে তোমরা একটু সতর্ক থাকবে। এর পরের প্রশ্ন দেখো 18, শঙ্করাচার্যের মতে সত্তা কয় প্রকার? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শঙ্করাচার্যের মতে সত্তা হলো 3 প্রকার: পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা আর প্রাতিভাসিক সত্তা। এরপরে ভেদ কত প্রকার? ভেদও 3 প্রকার: স্বগত ভেদ, তারপরে স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। এরপর মুক্তি কত প্রকার? মুক্তি 2 প্রকার, কারণ আমরা জানি জীবন মুক্তি আর বিদেহ মুক্তি। এরপর চলো আমরা পার্ট বি দেখে নেব। পার্ট বি এর প্রশ্ন এবং উত্তর। সুসাইড গ্রন্থটির লেখক হলেন, এখানে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি। সুসাইড গ্রন্থের লেখক হলো এমিল দুরখেইম। এমিল দুরখেইম। আর এখানে তোমাদের মধ্যে একটা বিতর্ক প্রায়ই দেখছি, এই প্রশ্নটা যখনই আমি তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু অনেকেই এটা নিয়ে কেউ ভুল বলছো। সুসাইড গ্রন্থটি প্রথম ব্যবহার করেন, সুসাইড কথাটিকে, শব্দটিকে প্রথম ব্যবহার করেন সিগমন্ড ফ্রয়েড, কিন্তু সুসাইড নামে যে গ্রন্থ, এই গ্রন্থের লেখক কিন্তু এমিল দুরখেইম। এখানে তোমরা একটু গোলমাল পাকাচ্ছ, বিষয়টি একটু ভালোভাবে নজর রাখবে, প্রশ্নটা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি লিখেছেন। 22-এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ পিটার সিঙ্গার। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, নির্গান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, একথা কে বলেছেন? একথা বলেছেন ফ্রয়েড। ফ্রয়েড। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, ইউথেনেসিয়া কথাটি ব্যুৎপত্তিগত অর্থ হলো। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ শান্তিপূর্ণ মৃত্যু। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, অনারোগ্য রোগ যন্ত্রণা থেকে অব্যাহতি দেওয়ার মৃত্যুকে বলে, তাহলে এটাকে বলে কৃপা হত্যা। বি অপশন সঠিক হবে। এরপরের প্রশ্ন দেখো, পরিবেশ নীতিবিদ্যার জনক হলেন। 26 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে এ, রলস্টন। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, একান্ত প্রয়োজনীয় না হলে শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা বা বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন করা উচিত নয়, একথা কে বলেছেন? একথা বলেছেন পিটার সিঙ্গার। এরপর দেখো রেসপেক্ট অফ নেচার গ্রন্থের রচয়িতা হলেন। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ পল টেলর। এর পরের প্রশ্ন দেখো 29, জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা কে? এ প্রশ্নের উত্তর হবে এ, অর্থাৎ আলবার্ট সোয়েৎজার। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন, মানব কল্যাণে প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর চলো আমরা দেখে নিই। অপশন রলস্টন, পিটার সিঙ্গার, আবার রলস্টন। তাহলে এখানে উত্তর কিন্তু সবাই, অর্থাৎ ডি। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, এটি কার মত? 31-এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ এটা হবে গিসবার্ট। এটা হবে গিসবার্ট। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন, সমাজের কিছু সংখ্যক ব্যক্তি যখন নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় পরস্পর সংগঠিত হয় তখন সেই সংগঠনকে বলে। এটা হবে সমিতি, সংঘ বা সমিতি। এখানে সংঘ নেই, সংঘ আর সমিতি একই জিনিস, এটা হবে সমিতি। এরপরের প্রশ্ন দেখো 34 নম্বর, মেষ পালকগণ তৃণাচ্ছাদিত অঞ্চলে পশুপালন করে জীবন যাপন করে থাকে, এখানে মেষ পালকগণ সম্প্রদায়, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক। এরপর চলো 35 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট একটি ড্যাশ এর উদাহরণ। সুপ্রিম কোর্ট একটি, 35 নম্বরের সঠিক উত্তর হবে এ,
অর্থাৎ প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান। এ নাম্বার অপশন সঠিক। পরের প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থের স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন। এর সঠিক উত্তর হবে ম্যাকিয়াভেলি। এর পরের প্রশ্ন দেখো 37, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, এ কথা বলেছেন কার্ল মার্কস। এ অপশন সঠিক। পরে দেখো 38 নম্বর প্রশ্ন, 38 হলো রাষ্ট্র সম্পর্কে কোনটি সত্য নয়? রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না। রাষ্ট্রের তো সার্বভৌমত্ব থাকে, তাহলে এটাই কিন্তু সত্য নয়। বাকিগুলা দেখি। রাষ্ট্রের একটি উপাদান হলো জনসংখ্যা, এটা ঠিক। রাষ্ট্রের উপাদান হলো ভূখণ্ড বা অঞ্চল, এটাও ঠিক। রাষ্ট্রের উপাদান হলো সরকার, এটাও ঠিক। তাহলে এ নাম্বার অপশন এটাই সত্য নয়। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মাবলীকে বলা হয়। এখানে আইন, অর্থাৎ 39 নম্বরের সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো 40, গণতন্ত্র বলতে বোঝায়, এখানে সঠিক উত্তর হবে জনগণের শাসন, অর্থাৎ এটার সঠিক উত্তর ডি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।